কি ভিড় দেখুন বর্ধমান জংশনে, ওভারব্রিজের ওপরে কি ভিড় দেখুন। যারা শান্তিনিকেতনে দোলের দিন আসবে ভাবছো কিন্তু ট্রেনে টিকিট নেই, কিভাবে আসবে বুঝতে পারছো না, আজকের এই ভিডিওটা তাদের জন্য। কিভাবে আসবে এবং ফাঁকায় ফাঁকায় আসবে এই ভিডিওটা দেখলে তারা ফুল ইনফরমেশন পেয়ে যাবে এবং কালকে আরামসে চলে আসতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান। পেছনে দেখেই বুঝতে পারছেন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আজকে হচ্ছে 24শে মার্চ, মানে দোলের আগের দিন। এখন বাজে হচ্ছে 2:45, ভোর 2:45। এখন আমরা হাওড়া স্টেশনে কি করছি, যাব শান্তিনিকেতন দোল খেলার উদ্দেশ্যে। তো কোনো ট্রেনে টিকিট পাইনি, তৎকালেও পাইনি, তাই জন্য আমরা ব্রেক করে করে যাব জেনারেলে। তো কিভাবে যাই সবটাই শেয়ার করব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আচ্ছা, আমরা কিন্তু তৎকালে টিকিট কেটেছিলাম, মানে টিকিটের এতটাই ক্রেজ আমাদের তৎকালটা ওয়েটিং লিস্ট হয়ে গেছে। আমাদের এত খারাপ অবস্থা, একটু ভালোভাবে যাব বলে 8 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দিয়েছে। ট্রেনটা এখনও অ্যানাউন্স করেনি, বোর্ডেও কিছু দেয়নি। তো আমরা গেস করে ওই ট্রেনটায় এসে বসেছি। আমার মতো আরও অনেকে এসে বসেছে। এখন টাচউডকে এই ট্রেনটাই বর্ধমান লোকাল হয় আর কি। তো যদি বর্ধমান লোকাল হয় তাহলে খুবই ভালো হবে, আমরা বসার জায়গা পেয়েছি। তারপর বর্ধমান থেকেই কীভাবে যাব সেটাও দেখাবো, আমরা নিজেরাও জানি না আসলে। তো রাহুল গেছে সামনে গিয়ে দাঁড়াতে, দেখতে কিছু অ্যানাউন্সমেন্ট হয় নাকি এখনও, যদিও বাকি আছে। এটা 4:15 ট্রেন, তো এখনও বেশ খানিকটা সময় আছে আর কি। বর্ধমান লোকাল ভায়া মেন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তার আগের ট্রেনটা ধরার টার্গেট ছিল, তার আগের ট্রেনটা ক্যান্সেল আছে। ওই যে বর্ধমান লোকাল মেন দেখুন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। লোক দেখুন। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 37811, যেটা 4:15 নাগাদ হাওড়া থেকে ছাড়বে। এটা কিন্তু পুরোপুরি লোকাল ট্রেন, আনরিজার্ভ ট্রেন। এই ট্রেনে আপনারা জার্নি করতে পারেন, কারণ এই ট্রেনটা বেশ ফাঁকা দেখছি এখনো পর্যন্ত। হাওড়া থেকে ভায়া বর্ধমান হয়ে বোলপুর পৌঁছাতে আমাদের পার হেড টিকিট নিয়েছে 65 টাকা করে। তো আমরা ভেবেছিলাম যে মা তারা এক্সপ্রেস ধরবো। হ্যাঁ, ওটা তো ওয়েটিং ছিল, মানে তৎকাল ওয়েটিং ছিল, তো ওটা কনফার্ম হয়নি। আর মানে শান্তিনিকেতন যাওয়ার এত ক্রেজ যে সারা রাত ঘুমোইনি আমি, লিটারালি সারা রাত ঘুমোইনি। ভেবেছিলাম যে মা তারা এক্সপ্রেসে জেনারেলে করে যাব, কিন্তু মানে জেনারেলের অবস্থা এত খারাপ, তাই ভাবলাম যে এই প্রথমে আমরা বর্ধমান পৌঁছাবো, বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করে বোলপুর শান্তিনিকেতনে যাব। হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স প্রায় 107 কিলোমিটার মতো। এই ট্রেনটা, এই লোকাল ট্রেনটা কিন্তু 32টা হল্ট দেবে। তো এখান থেকে মোটামুটি অফিসিয়ালি দেখাচ্ছে যে ওই 2 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগবে। দেখা যাক কখন পৌঁছায় ট্রেনটা। 4:15 বাজে। তো ট্রেন কিন্তু ছেড়ে দিল ডট 4:15 সময়। টাইমেই ছাড়লো, দেখি টাইমে পৌঁছোই কিনা। আর ট্রেনটায় কিন্তু বেশি, মানে আপাতত বেশি ভিড় নেই, আস্তে আস্তে দেখা যাক ভিড় হয় কিনা। হাওড়া থেকে প্রথম বর্ধমান লোকাল চলে সকাল 4টের সময়। সেই ট্রেনটা আজকে ক্যান্সেল ছিল, তাই আমরা 4:15 বর্ধমান লোকাল ধরেছিলাম। 4:15 পরে আবার 4:55 এবং 5টায় দুটো বর্ধমান লোকাল রয়েছে। সকালের দিকের এই বর্ধমান লোকালগুলো ধরলে দুটো যে সকালের দিকের বর্ধমান থেকে বোলপুর আসার কানেক্টিং ট্রেন রয়েছে সেগুলো পেয়ে যাবেন আপনারা, এবং আশা করা যায় বেশ ফাঁকাই থাকবে। টাইম হবে 6:35। পুরো এক্স্যাক্ট টাইমে বর্ধমান জংশনে ট্রেনটা ঢুকিয়ে দিল। তো বর্ধমান স্টেশনে নেমেছি। বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। আর আমরা এখান থেকে যে কানেক্টিং ট্রেনটা ধরবো, 3 পাহাড় প্যাসেঞ্জার ট্রেন, ওটা 7 নম্বরে দিয়েছে, তাই এখন যাচ্ছি। কি ভিড় দেখুন বর্ধমান জংশনে, ওভারব্রিজের ওপরে কি ভিড় দেখুন। ওই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন 6:46 বাজে। কোনোরকমভাবে বসার জায়গা পেয়েছি, আমি পেয়েছি। আচ্ছা, আজকে কিন্তু আমি আর শুধু শৈলী না, সাথে কিন্তু মাও আছে।
শৈলীও বসার জায়গা পেয়েছে, মাও বসার জায়গা পেয়েছে, আমিও মোটামুটি একটা জায়গা নিয়ে বসে গেছি। বর্ধমান জংশন থেকে আমাদের যে কানেক্টিং ট্রেনটা আছে, তো ট্রেন নাম্বার হচ্ছে 03469। ট্রেনের নাম হচ্ছে 3 পাহাড় প্যাসেঞ্জার স্পেশাল। এই বর্ধমান থেকে বোলপুরের ডিস্টেন্স মোটামুটি ওই 52 কিলোমিটার মতো, আর টাইম লাগার কথা ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। তো দেখা যাক কখন পৌঁছায়। চলুন ট্রেনে উঠে পড়ি, কারণ ট্রেন ছাড়ার টাইমও হয়ে গেছে। আর ট্রেনটা মোটামুটি দেখলাম ফাঁকায়, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকিয়েছিল, আমরা তাড়াহুড়ো করে আসলাম বলে বসার জায়গাটা পেলাম। আমরা তো বর্ধমান জংশন থেকে 7টা 5-এর ট্রেনটা ধরলাম। এছাড়াও কিন্তু এরপরে মানে লোকাল ট্রেন আছে 9টা 10-এর সময়, আর তাছাড়া এক্সপ্রেস ট্রেনগুলো আছে, ওগুলো জেনারেল কামরায় না ওঠাই ভালো, কারণ প্রচণ্ড ভিড় হয় ট্রেনে। এটা যেহেতু আনরিজার্ভ ট্রেন, সেহেতু কিন্তু ভিড়টা পরিমাণে অনেকটাই কম। ট্রেনটা কিন্তু 7টা 9-এ ছাড়লো, 7টা 5 নাগাদ ছাড়ার কথা ছিল। চলুন আবার সিটে গিয়ে বসি। তো ফাইনালি 8:30টাও বাজেনি, আমরা এসে পৌঁছলাম বোলপুর স্টেশনে। দোলের আগের দিন প্রচণ্ড ভিড় দেখেছি। লোকে আগের দিন উত্তরবঙ্গের ট্রেন ধরে রাত্রিবেলা এসে প্ল্যাটফর্মে স্টে করে, তারপর দোল খেলতে যায়। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর মাতারায় তো এমনি দিনেই, মানে উইকডেজেই কোনো অকেশন ছাড়াই প্রচণ্ড ভিড় হয়। তো টিকিট না পেয়ে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তবে যেই রুটে আমরা আসলাম ভীষণ ভালোভাবে আসলাম, ভীষণ রিল্যাক্সিং। তো আপনারা এইভাবে আসতে পারেন। শুধু একটু রাতটা জাগতে হবে, তাছাড়া কিন্তু মানে ভীষণ আরামদায়কভাবে আমরা আসলাম। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো, গিয়ে একটা টোটো ধরবো। টোটো ধরে আমরা কিন্তু আগে থেকে রিসর্ট বুক করে রেখেছি, সেই রিসর্টে যাবো। স্টেশন থেকে বেরোলাম, বোলপুর স্টেশনের বাইরে বেরোলাম। এখানে তো অটোওয়ালারা দাঁড়িয়েই থাকে, আপনারা জানেনই, নতুন করে বলার কিছু নেই। তো 80 টাকায় ঠিক হলো। আমরা যাব হচ্ছে অসীমা রিসর্ট। আমাদের যে রিসর্টে বুক করা আছে সেই রিসর্টে। এখন তো বুক না করে আসতেই পারলাম না, কারণ এই সময় জানেনই। তো চলুন যাওয়া যাক। এই যে টোটো, এটাতে করে যাব আমরা রিসর্ট পর্যন্ত। হ্যাঁ, আমাকে বসতে দিবি না তোরা? 80 টাকা নিল রিসর্ট পর্যন্ত যাওয়ার জন্য। তো এসে পৌঁছলাম রিসর্টে। টায়ার্ড লাগছে, দেখলেনি যে এরকম একটা এক্সস্টিং জার্নি হলো। তো এখন রুমে যাই, তারপর আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। অসীমা রিসর্ট, শান্তিনিকেতন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের রুম নাম্বার হচ্ছে 201, কৃষ্ণকলি রুমের নাম। তো রুমটা ভেতর থেকে দেখিয়ে আসুন। রুমটা কিন্তু বেশ বড়, আর ব্যালকনি রয়েছে অ্যাটাচ ওয়াশরুম তো রয়েছেই, ওটা আলাদা করে বলার কিছু নেই। ডাবল বেডরুম, আর বিছনাটা বেশ বড়। আমরা যেহেতু 3 জন এসেছি, আমি, রাহুল আর মা, তো আরামসে অ্যাডজাস্ট হয়ে যাব। আর এখন সেই রকম খুব একটা গরম নেই, তো বেশ সুন্দর রুমটা কিন্তু। আর দোলের সময় কি লেভেলের চাহিদা থাকে আপনারা সবাই জানেন। এই সময় যে আমরা রুম পেয়েছি এত শর্ট নোটিশে, এটাই বড় ব্যাপার। আমাদের রুম ছিল ডাবল বেডরুম। একটা বেশ বড় মাপের বেড ছিল, তাতে বালিশ এবং পাশ বালিশ ছিল। রুম বেশ ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও ভীষণ সুন্দর। 2খানা ব্যালকনি রয়েছে আমাদের রুমে। সামনের ব্যালকনিটা থেকে রিসর্টের একটা মনোরম ভিউ পাওয়া যায়। সুন্দর প্রকৃতিকে উপভোগ করা যায় এখান থেকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। শান্তিনিকেতনের দোলের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই স্টে টিউন।